আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি বিফ নান রোল। খুব মজার একটি নাস্তা এটা। সামনে কোরবানি ঈদ, ঈদের মাংস দিয়ে আপনি চাইলে এটা তৈরি করতে পারবেন। এমনকি গরু মাংস ছাড়া মুরগি মাংস দিয়েও তৈরি করা যায়। আর বাকি সব উপকরণগুলো আমাদের ঘরে থাকে। সো আমরা চাইলে খুব সহজে এটা কম খরচে বানিয়ে ফেলতে পারি। এই ধরনের একটা আইটেম বাইরে খেতে গেলে কিন্তু হাজার হাজার টাকা গুনতে হয়। সো আপনি যখন বাসায় বানিয়ে খাবেন, খুবই অল্প খরচে বাচ্চাদের বা পরিবার সবাইকে ইউনিক কোনো কিছু তৈরি করে খাওয়াতে পারছেন। একবার হলে ট্রাই করে দেখবেন, দেখবেন পরিবার সবাই খুব বেশি পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। প্রথমে কিমা রান্না করে নিচ্ছি। এর জন্য প্যানে নিয়ে নিলাম সয়াবিন তেল, সাথে দিয়েছি দুটো তেজপাতা এবং পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে 1 কাপের মতো দিয়েছি। জাস্ট হালকা হাতে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন সেদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে টমেটো। আমি পাকা টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করেছি। তবে কেউ চাইলে সামান্য বাটার লবণ দিয়ে তাওয়ায় বসিয়ে স্লো ফ্লেমে রাখতে পারেন। যখন সেদ্ধ হয়ে নিচ্ছে, একটু হালকা পোড়া কালার আসবে, তখন সেটাকে ব্লেন্ড করে এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে ভাজা জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু মিশিয়ে বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করছি বিফ কিমা। এখানে বিফ কিমা রয়েছে 500 গ্রাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সেদ্ধ হওয়ার মতো লোক চলে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে পাপরিকা, আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দুটো 1 চা চামচ করে আমি এখানে অ্যাড করেছি। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। চুলার তাপ মিডিয়াম বা তার থেকে একটু কম রাখবেন, যেন তলানি থেকে ধরে না যায়। কিমা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, খুব অল্প সময় রান্না হয়ে যায়। কিমা থেকে যে পানি ছেড়ে দিবে, সেই পানিতেই কিন্তু কিমাটা সেদ্ধ হয়ে যাবে। যদি দেখেন কিমা দলা পেকে যাচ্ছে, তাহলে খন্তার সাহায্যে বাড়ি দিয়ে দলাগুলো ভেঙে নেবেন। আমি ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রাখার পর দেখবেন কিমা থেকে পানি ছেড়ে দেবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার কিমা রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। চুলা থেকে নামানোর পূর্বে এই পর্যায়ে আমি অ্যাড করছি সামান্য কাঁচামরিচ কুচি, ধনিয়ার পাতা কুচি এবং টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিবেন, কারণ প্রথমেই যে আমরা টমেটো ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করার জন্য হালকা একটু টক টক টেস্ট আসে। সো আপনি যখন টমেটো সস অ্যাড করবেন, ওই টক ভাবটা চলে যাবে এবং হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে, যেটার জন্য এটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি যে পরিমাণ টমেটো সস অ্যাড করেছি, তাতে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট না, আর একটু টমেটো সস দিতে হবে। তাই আমি আবারও কিছুটা টমেটো সস দিলাম। আপনারা টেস্ট করে দেখবেন, আপনার স্বাদ মতো কিন্তু এটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করবেন, তাহলে দেখবেন অনেক বেশি মজা হবে। সব গ্রামে কিন্তু একটু একটু করে অ্যাড করতে হয়, আর টেস্ট করে দেখতে হয় যে ঠিক আছে কিনা। কারণ সবার স্বাদের এটা একরকম না, হয়তো আমার এরকম ভালো লাগছে, আপনার অন্যরকম ভালো লাগবে। সো সেটা বুঝে আপনি এই জিনিসগুলো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর যে তেজপাতা ছিল, সেগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম। তো এরপর যে আমি টেস্ট করে দেখেছি, একদম পারফেক্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে চিকেন কিমাটা। এই চিকেন কিমা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু বানাতে পারবেন। অনেকে পেটিস খেতে পছন্দ করেন, পেটিসের মধ্যে ইউজ করতে পারবেন। আপনি চাইলে বার্গার বানাতে পারবেন, পিৎজা বানাতে পারবেন, যেটা মন চায়। আপনি কিন্তু এটা বেশি করে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারবেন। এখন নান রুটি ভেজে নিচ্ছে হালকা আছে, এপিট ওপিট উল্টে পাল্টে এরকম লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। প্রথম যে ডোটা তৈরি করে দেখালাম, ওই ডো তৈরি করে ওই সেম ভাবে তৈরি করে আপনি নান রুটি বানাতে পারবেন। প্রথমে আমি রুটির উপরে গ্রিল চিকেন সস লাগিয়ে নিচ্ছি। কেউ চাইলে এখানে মেয়োনেজ ব্যবহার করতে পারেন, অথবা মেয়োনেজের সাথে টমেটো সসও মিক্স করে এটার উপরে একটা লেয়ার দিতে পারেন। আর এই গ্রিল চিকেন সস কীভাবে তৈরি করতে হয়, সেটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আপনি যদি লেখেন যে গ্রিল চিকেন সস আরবি কিচেন, তাহলে কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা কিমাটা একটু বেশি করে দিতে হবে, যেন রোল করার সময় রোলটা একটু মোটা হয়, ভিতরে বিফটা যেন পাতলা না হয়। একটু মোটা করে দিলে দেখতে বেশি সুন্দর লাগে, খেতেও বেশি ভালো লাগে। ছড়ানো হয়ে গেলে উপরে দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ।
এখন এটাকে রোল করে নেব। রোল করা হয়ে গেলে এটাকে কেটে নিতে হবে। এখন এটাকে বেক করবো। বেক করার জন্য আমি সার্ভিং ডিশে এটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে বাটার ব্রাশ করে নিয়েছি, একটু বাটার লাগিয়ে নিলে সুবিধা হচ্ছে এটা বেক করার পর সহজেই তুলতে পারবেন, লেগে যাবে না। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। কেউ চাইলে এখানে পিৎজা সসও ইউজ করতে পারেন। দিয়ে জাস্ট সমানভাবে ব্রাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। এখন এটার উপর দিয়ে মোজারেলা চিজ দিয়ে দেবো। মোজারেলা চিজ দেওয়ার পর এটার উপর আপনি চাইলে একটু অলিভ অয়েল দিতে পারেন। আমি অবশ্য বেক করার পূর্বে অলিভ অয়েল দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। বেকিংয়ে দেওয়ার পর তারপর আমি কিন্তু এটা আবারও একটু বের করে এরপর দিয়ে সামান্য অলিভ অয়েল দিয়েছি, এতে করে এটা ড্রাই হয় না, বেশ জুসি থাকে। এরপর ইলেকট্রিক ওভেনের 250 ডিগ্রি মানে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে বেক করে নিতে হবে মাঝের তাকে দিয়ে। আমি টাইমটা দেখতে ভুলে গিয়েছিলাম, তাই টাইমটা বলতে পারছি না, কমপক্ষে 12-14 মিনিট বা তার থেকে বেশি লাগতে পারে। আপনার ওভেনের জাস্ট হাই যেটা সেখানে দিবেন, তাহলে কি হবে এটা দ্রুত বেক হবে। আপনি যদি স্লো টাইমে বেক করেন তাহলে কিন্তু এই যে নান রুটি যে বাইরের সাইড এটা কিন্তু শক্ত হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। সো আমার ওভেনের যেটা হাই পাওয়ার 250 ডিগ্রি, সে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমি এটা বেক করেছি। এতে করে এটা একদম সফট ছিল, জুসি ছিল, যেটা খেতেও ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন।